নমস্কার। মিক্সটুপ মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে তোমাদের স্পেশাল একটা ভিডিও, মেইনলি তোমাদের সিএইচও এবং স্টাফ নার্স এবং পাশাপাশি একটু সংরক্ষণ ওবিসি নিয়ে দু চারটে কথা বলবো। প্রথম কথা হচ্ছে, তোমরা অনেকেই এই বিষয়গুলো জানতে চাচ্ছ যে সিএইচও যে রিক্রুটমেন্ট সেটার নোটিশ কবে পাবলিশ হবে, বা স্টাফ নার্সের যদি সিবিটি হয় তাহলে আহ, কবে সিলেবাস পাবো বা নোটিফিকেশন কবে আসবে, আবার কবে অ্যাপ্লাই করতে হবে কি না। তো সেই বিষয়গুলো কিন্তু প্রত্যেকের মাথায় উঠে আসছে এবং সেটা নিয়ে রীতিমতো তোমরা একটু হলেও চিন্তিত আছো, কারণ একটা প্রিপারেশন তো বিষয় থাকে। কারণ স্টাফ নার্সের ক্ষেত্রে সিবিটি যদি হয় তাহলে কবে নাগাদ হবে, বা সিলেবাসে বা তার কি থাকবে। তো সমস্ত কিছুই আমি আজকে এই ভিডিওর মাধ্যমেই টোটাল ডিটেলসটা তোমাদের জানাবো। ঠিক আছে? আচ্ছা দেখো, অবশ্যই ফার্স্ট টাইম যারা আছো তারা সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করবে। আর দেখো, যারা ইতিমধ্যে মেম্বারশিপ নিয়েছো তাদের আমি একটা গুগল ফর্ম তোমাদের একটা প্রোভাইড করেছি গ্রুপে, টেলিগ্রাম গ্রুপেও আছে। তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে হোক বা আমি কমেন্ট সেকশানে সেটা দিয়ে রাখবো। তোমরা যারা মেম্বারশিপ নিয়েছো তারাই ফিল আপ করবে, অন্যজন ফিল আপ করে কিন্তু কিছু লাভ হবে না। ডিটেলস ডাটা আমার যেমন যারা মেম্বারশিপ নিয়েছে ডিটেলস আমার কাছে আছে, কারণ তোমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি তৈরি করব এবং সেখানে তোমাদের যাবতীয় যাকে বলে স্পেশাল কিছু পিডিএফ বলো, সিএইচওর জন্য বা স্টাফ নার্সের সিভিটির জন্য ডিটেলস আমি প্রোভাইড করব। ঠিক আছে? আর যারা ইচ্ছুক আছো এখনো তোমরা মেম্বারশিপ নেওয়ার ক্ষেত্রে, অর্থাৎ তোমাদের সিএইচও বা স্টাফ নার্সের প্রিপারেশনের জন্য অবশ্যই তোমরা মেম্বারশিপ নিতে পারো। ওকে, আচ্ছা যাই হোক, তো প্রথমে আসি আমি আগে ভ্যাকান্সির বিষয়টা আসি। কারণ স্টাফ নার্স এবং সিএইচও তোমাদের জন্য কিন্তু খুবই একদম যাকে বলে সুখবর, যে দুটোরই ভ্যাকান্সি কিন্তু বৃদ্ধি পাচ্ছে, এটা 100% কনফার্ম। ওকে, এবার কিরকম বৃদ্ধি পেতে পারে দেখো, আমি প্রথমেই স্টাফ নার্সের ক্ষেত্রে যাই। আমি তোমাদের আহ, প্রথমে তোমাদের যে স্টাফ নার্সের যে মেইন যে বিজ্ঞপ্তিটা রয়েছে, মেইন যে নোটিফিকেশনটা, এই যে নোটিফিকেশনটা এটা বিএসসি দের ক্ষেত্রে বা পোস্ট বেসিক বিএসসি দের ক্ষেত্রে, এখানে তোমরা যদি সেকেন্ড যে পেজটা, আমি যাবতীয় তথ্য তোমাদের সাথে তুলে ধরবো, মানে লাস্ট ইয়ারেও কিরকম হয়েছিল লাস্ট ইয়ারেও তথ্য তুলে ধরবো। আচ্ছা, এখানে এই এই যে তোমাদের ভ্যাকান্সির নিচের দিকে এই পোর্শনটা দেখবে দুটো লাইন লেখা রয়েছে। সেখানে বলা আছে, দ্য এন্টিসিপেটেড ভ্যাকান্সিস মে বি চেঞ্জড বিফোর দ্য ডেট অফ পাবলিকেশন অফ ওভারঅল পারফরমেন্স লিস্ট। ইন কেস অফ এনি চেঞ্জেস ইন ভ্যাকান্সিস ইট উড বি নোটিফাইড সাবসিকুয়েন্টলি। তো তোমাদের যে ভ্যাকান্সি চেঞ্জ হতে পারে বা মডিফাইড হতে পারে সেটা কিন্তু স্পষ্ট এখানে বলা রয়েছে, অর্থাৎ যে ভ্যাকান্সিগুলো তোমাদের দেয়া রয়েছে এখানে সেটাই যে ফাইনাল সেটা কিন্তু নয়। এবার আমি তোমাদের কেন এই বিষয়টা বললাম, দেখো, তোমাদের 2023-এ যে অর্থাৎ 2022-এর ডিসেম্বরের যে নোটিফিকেশন, তার রেসপেক্টে যে রিক্রুটমেন্ট হয়েছিল স্টাফ নার্সের, তোমরা এই যে নোটিশগুলো দেখবে পরবর্তীতে পাবলিশড হয়েছিল ভ্যাকান্সি বিষয়ক। এটা যেমন তোমাদের বিএসসি বা পোস্ট বেসিক বিএসসির ক্ষেত্রে 1/8/2023, তোমরা ডব্লিউবিএইচআরবির যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকেও 1/8/2023-এর এই নোটিফিকেশনটা পেয়ে যাবে। ঠিক আছে? এখানে ভ্যাকান্সি, মডিফাইড ভ্যাকান্সি ক্ষেত্রে এই নোটিফিকেশনটা তোমাদের আগে ছিল 2484, আর পরবর্তীতে সেটা বেড়ে হয় 2516 বেসিক বিএসসির ক্ষেত্রে। আর পোস্ট বেসিকে ছিল 181টি, আর পরবর্তীতে সেটা বেড়ে হয় 194টি। ঠিক আছে? এই হচ্ছে টোটাল বৃদ্ধি। আর পাশাপাশি জিএনএম এর ক্ষেত্রেও সেটাই আছে। জিএনএম এ ছিল 3183টি, হ্যাঁ, প্রথম প্রথম দিকে।
ফিমেলদের ক্ষেত্রে সেটা পরবর্তীতে হয় 3,461। মানে ওই প্রায় 400টার মতো বৃদ্ধি পেয়েছে ফিমেল জিএনএমদের ক্ষেত্রে। আর মেলদের ক্ষেত্রে জিএনএমে 425টি ছিল প্রাথমিক ভ্যাকান্সি, পরবর্তীতে সেটা হয় 467টি। ঠিক আছে, তো এই ভ্যাকান্সি যে মডিফাইড হয় পরবর্তীতে বৃদ্ধি পায়, সেটা কিন্তু লাস্ট যে রিক্রুটমেন্ট সেখানেও হয়েছিল, এবারও হবে, সেটা একদম নিঃসন্দেহে তোমরা সেটা থাকতে পারো নিঃসন্দেহে। ঠিক আছে, আচ্ছা এবার আমি যে বিষয়টা বলছি, তোমাদের এই যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো কবে, যেমন সিএইচওর ক্ষেত্রে সিএইচও রিক্রুটমেন্ট তো হচ্ছেই, কারণ তোমরা ইতিমধ্যে দেখেছো বিভিন্ন জেলা ওয়াইজ তোমাদের কিন্তু সিএইচওদের তথ্য বা যারা পার্মানেন্ট সিএইচও আছে তাদের কিছু তথ্য চেয়েছে, যে তারা সেই পোস্টে থাকবে না আগের স্টাফ নার্সের পোস্টে ফিরে যাবে, সেই বিষয়ে কিন্তু তোমাদের বিজ্ঞপ্তি অলরেডি তোমরা দেখেছো বিভিন্ন জেলায়, এবং পাশাপাশি অন্যান্য জেলাও থাকবে। আপাতত যেহেতু কালী পুজোর ছুটি শুরু হয়েছে, তো আশা করা যায় তোমাদের নভেম্বরের দিকেই, নভেম্বরের ফার্স্ট উইক হোক বা সেকেন্ড উইক হোক, সিএইচও প্লাস স্টাফ নার্স দুটোরই যে অফিসিয়াল তোমাদের নোটিফিকেশন আসতে চলেছে। নভেম্বরেই কিন্তু তোমাদের দুটোরই নোটিফিকেশন আসতে চলেছে, এবং এক্সাম কবে নাগাদ হতে পারে সেটা এক্স্যাক্টলি বলা সম্ভব নয়, তবে ভোটের আগে পুরো যে নিয়োগ পদ্ধতি, সে সিএইচওর ক্ষেত্রে তো ট্রেনিং এর বিষয়টা রয়েছে, তো সেটা বলা আছে, কিন্তু স্টাফ নার্সের যে রিক্রুটমেন্টের টোটাল যে প্রসেসটা সেটা ভোটের আগেই কমপ্লিট হবে, এটা কিন্তু মোটামুটি কনফার্ম হিসাবে ধরতে পারো। ওকে, আচ্ছা তাহলে এই বিষয়গুলো গেল। এবার তোমরা যদি স্টাফ নার্সে যদি সিবিএটি হয়, তাহলে তাহলে কোন মাসে, অনেকে বলেছিলে যে কোন মাসে হতে পারে, তো দেখো সেক্ষেত্রে আমি বলবো তোমাদের হ্যাঁ ডিসেম্বরটা ধরে নিতে পারো, ডিসেম্বরের লাস্টের দিকটা। ঠিক আছে, তারপরে সেখান থেকে বাছাই হলে তাহলে ইন্টারভিউয়ের যে সংখ্যাটা ক্যান্ডিডেটের সেখানে কম হয়ে যাবে, এবং দ্রুত ইন্টারভিউ নিয়ে তোমাদের ফেব্রুয়ারির মধ্যে জয়েন কমপ্লিট হওয়ার সম্ভাবনা থাকছে, বা যেহেতু অনগোয়িং প্রসেস থাকবে, তো সেক্ষেত্রে ভোটের আগ মুহূর্তে তোমাদের জয়েন হতে পারে, টোটাল অ্যাপয়েন্টমেন্টের বিষয়গুলো। ঠিক আছে, একদম ইন্টারভিউ কমপ্লিট করে সামগ্রিক বিষয়গুলো। তো এটা হলো তোমাদের যে স্টাফ নার্স, ডব্লিউবি স্টাফ নার্সের ক্ষেত্রে। আর তোমাদের সিএইচওর ক্ষেত্রে সেখানেও তোমাদের ওই ডিসেম্বরের শেষের দিকেই তোমাদের তোমাদের যে এক্সাম, বা ডিসেম্বরের একটু আগে সেটা হতে পারে। তো দুটোর প্রিপারেশন তোমাদের একসাথে নিতে হবে। তোমাদের 85 মার্কসের সিএইচও যে প্রিপারেশন, সেটা আমি স্পেশাল ক্লাস, যেমন অবশ্যই কালী পুজোর পরে আবার স্পেশাল ক্লাস আছে, এবং মেনলি তোমাদের যেমন মেম্বারশিপ যারা নিয়েছো তাদের তো হোয়াটসঅ্যাপ গ্রুপ করছি, তাদের স্পেশালি ক্লাস প্রোভাইড করব, পাশাপাশি চ্যানেলও তোমাদের সকলের জন্য কিন্তু ক্লাস থাকছে, ক্লাসের ভিডিও, সে সিএইচও বলো বা তোমাদের স্টাফ নার্সের বলো। যদি স্টাফ নার্সের সিবিআইটি নোটিফিকেশন দিয়ে দেয়, তাহলে ডিটেলস আমি তোমাদের কিন্তু সে বিষয়গুলো তুলে ধরবো। ওকে, আর সংরক্ষণের বিষয়ে বলি, যে ওবিসি সংরক্ষণের একটা দিক তোমাদের এর আগে হয়তো বলেছিলাম, যে ওবিসি এর ক্ষেত্রে কিন্তু যে কোনো এক্সামের ক্ষেত্রে তোমাদের নার্সিং ক্যান্ডিডেট যারা রয়েছে, জেনপাস ইউজি দিলে বা এএনএম জিএনএম আজকে যাদের এক্সাম আছে, এবং স্টাফ নার্স থেকে সিএইচও, প্রত্যেকেরই ক্ষেত্রে ওবিসি এর কাট অফ এবার থেকে কিন্তু যে নতুন লিস্ট অনুযায়ী সেটা কিন্তু কাট অফটা একটু হলেও যে বিগত বছরগুলোর তুলনায় একটু হাই হবে। এটা কিন্তু একদম বাস্তব সত্যি কথা। কেন হাই হবে সে টোটাল বিশ্লেষণ আমি করছি না, কারণ যেহেতু অনেক ক্যাটাগরি, অর্থাৎ তোমাদের অনেক জনগোষ্ঠী বি থেকে এতে চলে আসছে, এ থেকে বিতে চলে গেছে, তো এই সব কারণগুলোর জন্য আমি স্পেশালি ওবিসি এর কথা বলছি, যাদের কাট অফটা একটু হলেও কম যেত বি এর থেকে, তো তাদের কাট অফটা কিন্তু এবার বেশি যাবে। ঠিক আছে, তো যাই হোক এইটুকুই মোটামুটি আপডেট তোমাদের জন্য। আপাতত কালী পুজো ছুটির পরেই তোমাদের মোটামুটি নভেম্বরের ফার্স্ট বা সেকেন্ড উইকের দিকেই তোমাদের কিন্তু যাবতীয় বিজ্ঞপ্তি আসতে পারে, এবং এর মধ্যে অর্থাৎ কালী পূজার পরেই
এই মাসের শেষের দিকে, যদি অক্টোবরের শেষের দিকে আসে তাহলে তো ভালো কথা। ঠিক আছে? তো যাই হোক, এটুকুই ছিল। অবশ্যই সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে।